তো বন্ধুরা, আজকের গাড়িটা সার্ভিসিংয়ের জন্য নিয়ে চলে এসেছি। তো অনেকগুলো কাজ ছিল গাড়িতে, সার্ভিসিং করানোর জন্য নিয়ে চলে এসেছি। তো আজকে কি কি সার্ভিসিং করাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বনাট খুলে দিয়েছি। এই যে মিস্ত্রিদা কাজ শুরু করে দিয়েছে। আর এইদিকে মোবিলটা ড্রেন করানোর জন্য বার করতেছি, ফিল্টারও চেঞ্জ করাবো। আর ব্রেক শু কাজ আছে কিছুটা, ব্রেক শুরও কাজ করাবো, একটার পর একটা কাজ হবে। তো এখন এই যে মিস্ত্রিদা ওই মোবিলটা ড্রেনের জন্য করানোর জন্য তারা খুলে দিয়েছে, বালতি দিয়ে দিয়েছে, ওখানে মোবিলটা ড্রেন হচ্ছে। আর এই যে মোবিল ফিল্টারটা দাদা খুললো, নতুন ফিল্টার লাগাতে হবে। আর এয়ার ফিল্টারও চেঞ্জ করাবো, তারপরে ডিজেল ফিল্টারও চেঞ্জ করাবো। তারপরে কুলিংটা আছে নাকি দেখে নেবো। তো এই মোবিল ফিল্টারটা হচ্ছে লাগানো হবে। তো এটা মহেন্দ্র কোম্পানির আছে, আর এটার প্রাইস আছে দেখতেই পাচ্ছ 390 টাকা। আর এই যে এটা হচ্ছে মোবিল মহেন্দ্রা ম্যাক্স আলট্রা, তো 7 লিটারের এটা। আর প্রাইসটা আছে 3370 টাকা। আর যাদের মহেন্দ্র পিকআপ আছে, তোমরা কত হাজার কিলোমিটার হয়ে গেলে মোবিল ড্রেন করো কমেন্ট করে জানাবে। আমি তো 8 থেকে 10 হাজার হয়ে গেলেই মোবিল ড্রেন করিয়ে দিই, কেননা আমার গাড়িটা একটু ওভারলোডে কম ছোটে। আর যাদের আন্ডার লোডে ছোটে একটু বেশি হলেও ক্ষতি নেই। তবে মহেন্দ্রা কোম্পানির মোবিলটা ইউজ করবে তোমরা, কেননা এখন BS6-এর ইঞ্জিন, তো এটা BS6-এরই মোবিল, তো গাড়ির জন্য খুবই ভালো। এয়ার ফিল্টারটা এটা, তো এটা হচ্ছে এয়ার ফিল্টার, এটাও চেঞ্জ করাবো। সামনের চাকাটা খুলে দিয়েছি। তো সামনের ব্রেক স্ক্রুটা চেঞ্জ করতে হবে, কেননা ব্রেক স্ক্রুটা অনেকটাই খেয়ে গেছে। তো আর ছুটানো যাবে না, এরপরে ছুটালে হয়তো ডিসটা নষ্ট হয়ে যাবে, তাই ব্রেক স্ক্রুটা চেঞ্জ করাতে হবে। এখানে আমার গাড়িতে রাধে রাধে লেখা ছিল, লেখাটা তুলে দিয়েছি। কেননা কারণ হচ্ছে এই সিঁড়িটা নতুন বানিয়েছি, কেননা লোডিং করার পর গাড়িতে উঠতে খুবই সমস্যা হতো, ওপরে উঠতে খুবই সমস্যা হতো। তাই জন্য এই সিঁড়িটা বানানোর জন্য হুডটাকে কেটে ছোট করতে হয়েছে। তাই ওই লেখাটা যে ছিল, লেখাটা পুরোটা ছিল না, কেটে গেছিল, তাই ওই লেখাটা তুলে দিয়েছি। আজকের আবার নতুন করে একটা স্টিকার তৈরি করে ওখানে লাগাবো। তো এই কাজটাও করিয়েছি। আর এই সার্ভিসিং চলছে। এখানে সার্ভিসিং করানোর পর স্টিকার দোকানে গিয়ে স্টিকারটা লাগাবো, তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা, এই যে স্টিকার দোকানে দাদা স্টিকারটা লাগিয়ে দিলাম এইমাত্র। তো স্টিকারটা লাগানোর পর জাস্ট কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই।